আসসালামু আলাইকুম। ঘরে থাকা কিছু বেসিক মসলা ব্যবহার করে আজকে আমি রান্না করে দেখাবো ছোলার ডালের খিচুড়ি। এই খিচুড়িটা খেতে বেশ মজা আর রান্না করাও একদম সহজ। যেহেতু বাড়তি কোনো মসলা ব্যবহারের ঝামেলা নাই, তাই যে কেউ সহজে রান্না করতে পারবেন। তো চলেন চলে যাই মজাদার এই ছোলার ডালের খিচুড়ির রেসিপিতে। মজাদার এই ছোলার ডালের খিচুড়ি রান্না করার জন্যে আমি এখানে একটা বাটির মধ্যে ২ কাপ পরিমাণ পোলার চাল আর সাথে ১ কাপ মসুর ডাল ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমি ২ কাপের মতো ছোলার ডাল ৮ থেকে ১০ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল কিন্তু রান্না করার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। চলে যাব খিচুড়ি রান্না করার জন্যে। একটা কড়াইয়ের মধ্যে মোটামুটি ১/২ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ৪ থেকে ৫ টা সাদা এলাচ, ২ থেকে ৩ টা দারচিনি আর ২ টা কালো এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মোটামুটি ১০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ২ টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর ধনিয়া গুঁড়া। ২ চামচ দিয়ে দিব আদা, রসুন, জিরে বাটা আর সাথে ১ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। এখন মসলাটা ভালো করে ভুনিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট ২ এক মসলাটা আমি কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি আগে থেকেই কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে ছোলার ডালটা একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয় আর এটা খেতে বেশি মজা হয়। মোটামুটি আমি ৪ থেকে ৫ মিনিটের মতো মসলার সাথে ছোলার ডালটা কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডাল। মসলার সাথে চাল ডালগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি আমি ৭ থেকে ৮ মিনিটের মতো হাই হিটে চাল ডালগুলো ভেজে নিব। এই পর্যায়ে যত ভালোভাবে চাল ডাল ভাজা হবে, খিচুড়িটা কিন্তু ততটা পারফেক্ট হবে। চাল ডাল আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। যে পরিমাণ চাল ডাল নিয়েছি, অবশ্যই তার ডাবল পানি ব্যবহার করতে হবে। এই রেশিওটা অবশ্যই খেয়াল রাখবেন। পানিটা দিয়ে সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ১০ মিনিটের মতো রান্না করে নিব। ১০ মিনিট রান্না করতেই কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে যাবে। আর এই পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে করে রাখবো। আর এতে করে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হবে। আর এই সময় আমি দমে রেখেছিলাম মোটামুটি আরও ১০ থেকে ১৫ মিনিট মতো। ১০-১৫ মিনিট দমে রাখার পরেই কিন্তু ছোলার ডাল দিয়ে খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এই খিচুড়িটা খেতে এত বেশি মজার হয়, যারা কক্ষনো খান নাই অনুরোধ করছি একবার এভাবে রান্না করে দেখবেন। আমি আজকে ছোলার ডালের খিচুড়িটা পরিবেশন করেছি ডিম ভাজা আর সাথে আলু দিয়ে ভুড়ি ভুনা। এরকম আলু দিয়ে ভুড়ি ভুনা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে। আর সাথে একটা লেবু তো ছিলই। লেবু চিপড়ায় খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে। তো যেটা বলছিলাম, অবশ্যই একদিন হলেও যারা খিচুড়ি খেতে পছন্দ করেন, এভাবে ছোলার ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।